হুজুরের অতএব হুজুর হুজুর করার মাধ্যমে আপনি সোজা রাস্তা সিধা রাস্তা খুঁজে পাবেন। কেন এদিক ঘুরি পরে পরে সকলে একটু মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সেই হুজুর হুজুর করা মুসলমান হুজুরের জিকির করে নবী পাকের জিকির করে ওজিফা করেন আবার ভাববেন এগুলো আমার কথা ভাববেন না এগুলো আমার কথা বুঝে আপনি যদি দেখেন আমি দেখছিলাম হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ কত বড় ইমাম আমাদের হিন্দুস্তানের জমিনে जिनाके इमामुल हिंद बना हुजूर लिखছেন কিতাবে কেউ যদি রাসূলুল্লাহ দিদার পেতে চায় হুজুরের যদি দিদার পেতে চায় তাহলে সে যেন নবীজির জিকির করে ওজিফা করে জোরে বলে কে বলছেন আমার বারবার বলছেন হুজুরের জিকির করতে ওজিফা করতে কিভাবে হুজুর বলছেন জান্নাতে ফিরে বলবে ইয়া আহমদ সাল্লাল্লাহু আলাইহি বাম দিকে ঘুরে বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর সামনের দিকে ঘুরে বলবে ইয়া রাসূলুল্লাহ বলে তোমার কলবে জরব করবে জরব ধাক্কা দেবে ইয়া রাসূলুল্লাহ তো হুজুর বলছেন প্রত্যেকদিন রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে কমপক্ষে ওযু করে 1000 বার পড়বে এইভাবে নবীর জিকির করবে তো আল্লাহ পাক চাহে তো তোমার ওই রাত্রিতে খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে স্বয়ং দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে হাজির হয়ে তোমাকে দিদার নসিব করে দেবে আরো জোরে বল बस अल्लाह पाक कबूल करे ওই জন্য বলি মুসলমান হুজুর হুজুর করে নবী নবী করে নবীজি নবীজি করাতে বড় ফায়দা আছে আমরা ওই জন্য যখনই যাই যেখানেই যাই আমরা বলি মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুর হুজুর করে যদি শান্তি পেতে চান তো নবী নবী করে আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর হুজুর করা তৌফিক ইনায়েত করে উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন সকলে মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা नजर उठा के देख लो जमाल लाजवाब है जमाल लाजवाब है नजर उठा के देख लो
उठा के देख लो, नजर उठा के देख लो, जमाल लाजवाब है, जमाल लाजवाब है। अरे मदीना तो रसूल का, मदीना तो रसूल का ख्याल लाजवाब है। अरे मदीना तो रसूल का ख्याल लाजवाब है, ख्याल लाजवाब है। मेरे नबी की हर अदा है नुक्ताए उरूज पर, मेरे नबी की हर अदा है नुक्ताए उरूज पर, है नुक्ताए उरूज पर। मेरे नबी की हर अदा कमाल ये कि उनका हर कमाल लाजवाब है, कमाल लाजवाब है, कमाल लाजवाब है। कि जिसे नबी ने कर दिया हराम वो हराम है, हराम वो हराम है। अरे जिसे नबी ने कर दिया जिसे नबी ने कर दिया हराम वो हराम है, जिसे नबी ने कर दिया हराम वो हराम है। और जिसे हलाल कह दिया, जिसे हलाल कह दिया हलाल लाजवाब है, हलाल लाजवाब है, हलाल लाजवाब है। हर नजर उठा के देख लो, जमाल लाजवाब है, जमाल लाजवाब है। হুজুরের জামালটা হুজুরের সৌন্দর্য, হুজুরের আকারে সালাম নবী আল্লাহ পাক এত খুবসুরতি দান করেছেন। কবিতাই বলছে কেন নজর তুলে দেখো না, দেখো না, দেখার চেষ্টা করো না, দেখার তাড়া চাহ তোমার অন্তরে পয়দা কেন করো না? হুজুরকে দিদারে তাড়া চাহ অন্তরে পয়দা করো, হুজুর নিশ্চয়ই দিদার দেবে। আল্লাহ পাক কবুল করেন, করেন আল্লাহুম্মা আমিন। আর হুজুরকে যে একবার দেখলো, হাদিস পাকের কিতাব সাক্ষ্য দেয়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। হুজুরের শাফাআত সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সারাপ, সেই চাহত তৈরি করতে আল্লাহ পাক হুজুরের খুবসুরতি হুসন জামাল আল্লাহ এত দান করেছে। ওই জন্যই তো কবি হয় কেন দেখো না, নজর তুলে দেখো না, कि नजर उठा के देख लो, जमाल लाजवाब है। अल्लाह पाक की खूबसूरती दान करेছেন হুজুরকে, কেন দেখো কথা কথা কি খুবসুরতি দান করেছেন হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম। আল্লাহ পাক খুবসুরতি দান করেছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে একেবারে আদম নবী থেকে নিয়ে একেবারে মূসা নবী, ঈসা নবী পর্যন্ত সবথেকে খুবসুরতি আল্লাহ দান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলে কিন্তু আল্লাহ পাক আমার হুজুরকে কি দান করেছেন? ঠিক কি না? ইউসুফ নবী খুবসুরতি তিনি পেয়েছেন কিন্তু আমার নবীর সাদকাতে। জোরে বলে। আরে সমস্ত নবী রাসূলরা তারা নবুয়ত পেয়েছে আমার নবীর সাদকায়। জোরে বলে।
রূহানি জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের রূহকে ডেকে জড়ো করে আল্লাহ পাক খিতাব করলেন, বক্তব্য রাখলেন, মজমুন রাখলেন, বিষয় সাবজেক্ট রাখলেন রাসূলুল্লাহর উপরে। আল্লাহ পাক ডেকে বলছেন, এই সমস্ত নবীদের রূহ শোনো, আমি আখিরাতে একটা নবীকে পাঠাবো, তোমাদের সব শেষে আসবে। সেই নবীকে যখন পাঠাবো, যদি তোমাদের জামানা হয়, তোমাদের জন্য তার পৈরবি করা মানা জরুরি হয়ে যাবে এবং তার উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। যদি তোমরা এটাকে মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব। মিসাক নিয়েছেন, কোরআনে এসেছে, আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের থেকে সাক্ষ্য নিয়েছেন। তো সমস্ত ওই দিন নবী রাসূলদের রূহ স্বীকার করেছেন, মেনেছেন যে আমরা ঈমান আনলাম আখির নবীর উপরে। তখন আল্লাহ পাক বললেন, যাও, আমিও তোমাদেরকে নবুয়ত দান করলাম। জোরে বলে যাও, তোমাদেরকে নবী বানিয়ে আমার মুস্তাফা বানিয়েছো, যাও তোমরা নবী হয়ে। যেহেতু মুস্তাফা মেনেছে, তারা অতএব মুসলমান হুজুরের সাদকাতে সমস্ত নবী রাসূলরা ইলম পেয়েছে, হুজুরের সাদকাতে সমস্ত নবী রাসূলরা নবুয়ত পেয়েছে, মুজিজা পেয়েছে, কুদরতি ক্ষমতা পেয়েছে, আমার নবীজি সাদকাতে পেয়েছে। তাহলে খুবসুরতি ইউসুফ নবীর হুসন জামাল পেয়েছে, কিন্তু আমার নবীর সাদকাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুবসুরতি আল্লাহ তাআলা। জিনানে মিশরের মহিলারা কি করেছে? হাতের আঙ্গুল, জোরে বলেন, আঙ্গুল কেটে দিয়েছে, হাতের আঙ্গুল কেটে ফেলেছে। শোনেন, ইউসুফ নবীর খুবসুরতি দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। আমার নবীকে কত খুবসুরতি আল্লাহ দান করেছেন। আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান কি বলেন? আম্মা জানের কাছ থেকে জেনে নিন যে আমার নবী কত সুন্দর ছিলেন। ওখানে তো মিশরের মহিলারা ইউসুফ নবীর খুবসুরতি হুসন জামালকে দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। তাহলে আম্মা জান আয়েশা, আপনি একটু বলে দেন, আমাদেরকে জানিয়ে দেন আমার নবীর কত খুবসুরতি। মুসলমানের ছেলেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, ও রাসূলুল্লাহর পাগলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বলেন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুবসুরতি, এত হুসন জামাল আল্লাহ দান করেছিলেন। আম্মা জান আয়েশা বলে, ওখানে জিনানে মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীর সৌন্দর্য খুবসুরতি দেখে তারা তাদের হাতে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা যদি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে যদি একবার যদি তারা দেখতো, তারা তাদের হাতের আঙ্গুল শুকনো আঙ্গুল কাটতে 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 তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবুও বুঝতে পারতো না। জোরে বলে আর তারা কলিজা কেটে ফেলতো, তবুও বুঝতে পারতো না আমার নবীজিকে আল্লাহ এত খুশি করেছে। আরে হুজুরের হুসন জামাল দেখে কাফেররা ঈমান এনেছে, এত খুশি আল্লাহ তাআলা করেছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, সাহাবা হুজুররা বলেন, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহর সাথে সঙ্গীরা বলেন, আমরা রাত্রিতে একবার হুজুরকে দেখতাম, আর একবার আকাশে 14 রাতের চাঁদকে দেখতাম, 14 তারিখের চাঁদকে দেখতাম, 14 রাতের চাঁদকে দেখতাম, একবার নবীজিকে দেখতাম, একবার চাঁদকে দেখতাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা দেখলাম চাঁদেও খুঁত আছে, চাঁদেও দাগ আছে, কিন্তু আমার নবীর খুবসুরতি, আমার নবীর হুসন জামালে কোনো খুঁত নাই। জোরে বলে, এমনকি রাসূলুল্লাহ হাবিব
হাবিবুল্লাহ হুজুরের হুসন ও জামালকে দেখে চাঁদ লজ্জা পেত, জোরে বলে। আপনি ওখানে কি করছেন? আপনি বসেন, বস বস বস। আই শুনছেন আল্লাহ পাক হুজুরের এত খুবসুরতি দান করেছে। আল্লাহ হুজুরের খুবসুরতি দেখে কাফেররা ঈমান নিয়ে এসেছে, জোরে বলে। কি বলছেন? একটা জান বলছে গাজওয়াতে নবীজি কাফেরদের সঙ্গে লড়াই, তো নবীজি আছে ওরা এসে ছায়া বিশ্রাম নিচ্ছে। তো কাফেরদের পক্ষ থেকে একজন ঘোড়ায় করে এসে তলোয়ার দিয়ে এসে নবীজি চেহারা মোবারকের দিকে যখন চোখ চড়েছে, এক পলক এক নজর দেখেছে, তো কাফেরের অন্তরটা গলে গেছে, মোমের মতো নরম হয়ে গেছে। সে সব ভুলে গেছে, এক নজর এক পলক দেখার সাথে সাথে পেছনে সে হুজুরের চেহারা মোবারক দেখার সাথে সাথে সে বলতে লেগেছে, হ্যাঁ মুসলমানদের নবী, শুনছি আপনি নাকি কিসের একটা দাওয়াত দিচ্ছেন, ইয়ানি কলেমার দাওয়াত, ঈমানের দাওয়াত। সে বলছে এই আপনি যেটা বলছেন এই দিনের দাওয়াত, এই কলেমা যদি আমি মেনে নিয়ে স্বীকার করে তাহলে কি আপনি জান্নাতের জিম্মেদারি দিতে পারবেন আমাকে? আমাকে আপনি কি আমাকে জান্নাতের জিম্মেদারি দিতে পারবে? কে বলছে? জোরে বলেন, কে বলছে? সেই কাফের ঘোড়ায় থাকা কাফের, সে এখন ঈমান আনেনি, সে কিছুই জানে না, তার কাছে কোনো ইলম না, তার কাছে কোনো জ্ঞান না, তার কাছে কোনো জানকারি না, তার কাছে কোনো আমলের কিছু নাই, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত। আরে সে কাফেরদের পক্ষ থেকে এসেছে, সে গোসলটাও ঠিক করতে পারে। তো হুজুরকে বলেছেন আপনি কি জান্নাত দিতে পারবেন, জিম্মেদারি কি নিতে পারবেন? নবীজি বলছেন হ্যাঁ যাও, তোমার জান্নাতের জিম্মেদারি আমি নিলাম। জোরে বলে, আরো জোরে বলে। তিনি এই হাদিস পাককে সামনে রেখে বোঝা যাচ্ছে নবীজিও জান্নাত দেনে ওয়ালা, জান্নাত দেওয়ার মালিক নবীজিও। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু মহাব্বতে একটু আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা শুনছেন হুজুরের হুসন জামাল খুবসুরতি, তো হুজুর জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলেন। হ্যাঁ জিম্মেদারি, আর বোঝা যাচ্ছে নবীজিও জান্নাত দেওয়ার মালিক। তাহলে সেই নবীজিকে ভালোবাসবো না তো নবীজি পাগল হব না, দিওয়ানা হব না, নবীর জিকির করব না, নবী নবী করব না, তো কি করব? আমাকে বলেন, কি গো কথা কথা ঠিক তো? কি করবো? কি করবে? নেতা নেতা করবে, দুনিয়া দুনিয়া করবে, জান্নাত যিনি দেবে, তার যিনি জান্নাত দেবে, যিনি কেন করে ছেড়ে দাও, ইয়ে লাভ না, চার দিয়ে লাভ না, ছেড়ে তখন তখন সব আমাকে তুলে তুলে দিচ্ছে, তোমরা কোথায় ছিলে? তোমরা তো সামনে করে আসা, কি বলবো? যা শুনছেন কি বলছি?
হুজুরের জন্য হুজুরের সাদকাতে আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখানে আবার অবাক হওয়ার কিছু নেই যে নবী জান্নাত দেবে। হ্যাঁ দেবে, নবীজি সব কিছু দেনেওয়ালা আমাদেরকে। নবীজি আমাদেরকে আমাদের কাছে বন্টন করবেন, ভাগ করবেন, করছেন, করেছেন, করছেন, করবেন। আল্লাহ দেনেওয়ালা, নবীজি বন্টন ভাগ করনে তকসিম করনে ওয়ালা। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত, তাই তাই শুনেন জোরে বলেন, শুনেছেন তো? তাহলে একটা মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, তার মানে জান্নাতটা মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। এটা তোমার মাথায় ঢুকছে। আর আমি যদি বলি নবীজির জুতো মোবারকের নিচে জান্নাত, তখন খুব কষ্ট হয়। ও নবীজির থেকে মা বড় হয়ে গেল, কি গো কথা বলে? আরে দুনিয়ার হাজারো লাখো করোড়ো মা যার কদমে কুরবান, সেই দয়া নবী তাজদারে মদিনা, তিনিও জান্নাতের মালিক। জোরে বলে, আরে হুজুরকে মালিক করলে চমকানোর কিছু নেই। আরে জান্নাতের মালিক দূর কি বাত, হুজুরের কদম মুবারকের জুতো মুবারকের নিচে জান্নাত আছে। তাহলে সেই জান্নাত যদি পেতে চাও তো হুজুর হুজুর করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলে। এক হুজুরের সাথী সাহাবা আছে, রাবিয়া বিন খাবালা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির ওযু পানি এগিয়ে দিতেন। একদিন নবীজি খুশি হয়ে বলছেন, রাবিয়া তুমি তো আমার খিদমত করো, বলো কি চাও আজকে বলো, আমি নবী দেব। জোরে বলে, যা চাইবে তাই দেব, কি চাও বলো। তাহলে নবীজি যদি দেওয়ার ক্ষমতা না থাকতেন বলতেন কি গো, বলতেন না? হুজুর বলছেন বলো কি চাও রাবিয়া, কি চাও? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, হুজুরের সাহাবা বলেন রাবিয়া বিন কাব আল-আসলামি, হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া না, আমি আপনার খিদমত করি, এটাই বড় ব্যাপার আমার, আর কিছু চাই না হুজুর। তবে এতটুকু আরজি করি, এতটুকু আরজি জানাই আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়া জমিনে যেমন আপনার খিদমত করছি, আপনার সংস্পর্শে আছি, আপনার খিদমতে আছি, ঠিক তদ্রূপ আমি রাবিয়া আমি জান্নাতেও আপনার কদমে থাকতে চাই। জোরে বলে, আমি আপনার কদমে থাকতে চাই। নবীজি বললেন যাও রাবিয়া, আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম তোমার আরজিকে। জোরে বলে, yani যাও যাও জান্নাত দিয়ে দিলাম রাবিয়া, যাও 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 যাও, জান্নাতেই তো করতে চাও রে বাবা খিদমত। কথা বুঝে আসছে? হুজুর বললেন যাও রাবিয়া তোমাকে তাই যা যা। তাহলে হুজুরকে হুজুরও মালিক বললাম, কিছু নেই, তবে বলে দিই সংক্ষিপ্ত, হুজুরকে মালিক হুজুর নিজে নিজে হয়ে যান। হুজুরকে মালিক, জান্নাতের মালিক আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, তাই নবীজি মালিক। জোরে বলে, কথা ঠিক যাবে? জোরে বলে, এই জায়গার মালিক, জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলে, আল্লাহ। তো এই জায়গার মালিক কে? যে জায়গাটা কে জানেন না? কে জানে? কে জানে? এই জায়গার মালিক না না, এই জায়গা কার জায়গা? বাড়ি হয় কি নাম? মাহমুদ। আচ্ছা যাই হোক, এই জায়গার মালিকটা মাহমুদ মোল্লা সাহেব। আমি কালকে ঘর করবো এখানে, দেবে তো ঘর করতে? এখানে একটা বড় ঘর বানাবো, বিল্ডিং করবো। আমার মাহমুদ মোল্লা চাচা বেরিয়ে বলবে হ্যাঁ
উনি বেরিয়ে বলবেন ভাইজান আপনি জলসা করেছেন ঠিক আছে, জলসার জন্য দিয়েছি, হ্যাঁ, কিন্তু জায়গায় ঘর করা যাবে না, মাফ করে কথা ঠিক আছে, ঠিক ওই পাশে গিয়ে আমি একটা ঘর দেবে। হ্যাঁ, আব্দুর রহমান দৌড়ে বেরিয়ে আসে। আমি বোঝানোর জন্য বলছি একটা নাম, সব নাম আমার জিজ্ঞাসা করার সম্ভব, একটা নাম নেই জিজ্ঞাসা চলে। সাপোজ উদাহরণস্বরূপ আব্দুর রহমান বেরিয়ে বলবে ভাইজান জায়গার মালিক আমি, দেখবেন কাগজ আমি আসবো, নিয়ে এসো এক্ষুনি কাগজ আমাকে সব নিয়ে এসে জমি রেজিস্ট্রি করেছে, জায়গার মালিক সে আব্দুর রহমান। ও তাই না, ওই পাশে করবো কি ওই দিকে করবো, একটা দোকান করবো, দেবে। বেরিয়ে বলে ভাইজান এটা হাজি সাহেবের হাজি আব্দুল্লাহ, ওই ভাইজান জায়গার মালিক হাজি আব্দুল্লাহ, হাজি আব্দুল্লাহ। ও এটা হবে এই তো বললে একটু আগে, জায়গার মালিক আল্লাহ, আবার জায়গার মালিক মাহমুদ মোল্লা বেরোলো, আব্দুর রহমান বেরোলো, হাজি সাহেব বেরোলো, আব্দুল্লাহ। কি হবে মাথায় ঢুকছে না, কি হবে তাহলে? ও তুমি জায়গার মালিক, সব কিছুর মালিক তুমি হলে কোনো পেরেশান হয় না, কোনো ফতোয়া খোঁজো না, কোনো প্রশ্ন তোলো না, কোনো তুমি যুক্তি খাড়া করো না, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো না। কিন্তু যখন কেউ বলে দেয় যে রাসূলুল্লাহ সমস্ত কিছুর মালিক, নবী জান্নাতেরও মালিক, নবী সমস্ত কিছুর মালিক, নবী জান্নাত দেনেওয়ালা, তখন প্রশ্ন আসে দিমাগে, তখন ফতোয়া শুরু করে ওরে বাবা, তখন বড় বড় লম্বা লম্বা ফতোয়া, কথাবার্তা, হ্যাঁ, বার্তা, সমালোচনা, কথাবার্তা শুরু হয়ে যাবে। কথা ঠিক না মুসলমান, এটা কি তখন বলা হবে যে না, এই যে মাহমুদ মোল্লা যে জায়গায় মালিক, এটা আল্লাহ মাহমুদ মোল্লাকে মালিক বানিয়ে দিয়েছেন, চাই কথা ঠিক। আব্দুর রহমানকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, চাই আব্দুর রহমান মালিক। হাজি সাহেবকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, চাই হাজি সাহেব মালিক। অতএব আমরাও বলি না যে নবীজি নিজে নিজে মালিক হয়ে গেছেন, আমরা বলি আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে, তাই নবীজি মালিক। জোরে বলে আল্লাহ জান্নাতেরও মালিক বানিয়ে দিয়েছে, তাই নবীজিও জান্নাতের মালিক। জোরে বলে, আরো জোরে বলে, তাই হুজুর জান্নাতের মালিক। মুসলমান এটা মেনে যদি মানতে পারে, বাস্তব বলছি কামিয়াব হবে, আপনি কামিয়াব হয়ে যাবেন ইহকাল পরকাল। কবি বলেন, কবি বলেছে बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मंगता जो आया मांगने सुल्तान कर दिया। मांगने वाला ऐसे बादशाह बनिए दिए, जोरे बोले কাউকে হুজুর খালি হাতে পাঠায়, ওই জন্য বলি কামিয়াব হবে। তাই তো কবি বলে बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मंगता जो आया मांगने सुल्तान कर दिया, मंगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली दरे हुजूर से, खाली दरे हुजूर से लौटा कोई नहीं,
पाक के जैसा कोई नहीं। और जो कि मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। ठीक है, তাহলে আপনি হুজুরকে কামিয়াব সব পেয়ে যাবেন, আল্লাহ সব মিলিয়ে দেবে। যাক চলেন সেই পেয়ে যাই যাই বলতে বলতে চলে চলে। অতএব হুজুর বললেন যাও, সেই কাফের ঘোড়ায় করে এসেছিল, মনে পড়ছে? হুজুর বললেন যাও, আমি জান্নাতের জিম্মেদারি দিলাম, নিলাম তোমার। সে বলল তাই? নবীজি বললেন হ্যাঁ। নবীজি বললেন আমি যেটা বলছি তুমি সেটা সেটা বলো। সে তো কিছু জানে না, নবীজি শিখিয়ে দিলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কথা 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 তখন নবীজি যেটা বলতে বললেন সে ঘোড়ায় বসে বসে সেটা পড়ে নিল। পড়ার সাথে সাথে আল্লাহ তাকে ঈমানের সম্পদ, ঈমানের নূর দিয়ে ভরে দিলেন। জোরে জোরে। তো ঘোড়ায় বসে বসে সে মনে মনে করছে এইবার আমি নেবে একটু হুজুরের কদম বসি করব, কদম বসি করব। নামতে গেছে, ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল হয়ে যায়। নবীজি সাহাবা হুজুরদেরকে ডেকে বলছেন বাবারা এসো, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও দেখো এই যুবক শুয়ে আছে। ইয়ানি মরতে দেরি, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিয়েছে। জিম্মেদারি কে নিয়েছে? রাসূলুল্লাহ। জোরে বলে, আরো জোরে। যেহেতু জিম্মেদারি তো হুজুর নিয়েছে, ওইজন্য আল্লাহ জান্নাত নসিব করবে। মরতে খালি দেরি। আমাকে বলে তার পাল্লাই নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোনো দান খায়রাত নেই, আমল নেই, সে গোসল ঠিক মতো করতে পারে, কিন্তু তার দরজাটা রাসূলুল্লাহর হুসন জামাল, হুজুরের খুবসুরতি দেখে তার অন্তর, তার মনটা নরম হয়ে হুজুরকে মেনে নিল, হুজুরকে এক বাক্যে স্বীকার করে নিল। তার দরজা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, বিশ্বের সমস্ত ওলি আল্লাহরা ওই যুবকটা যে ঘোড়ায় ছিল তার পায়ের ধুলোর যোগ্য হবে না। বিশ্বের সব ওলি আল্লাহকে যদি এক কাছে করে জোরে বলবেন না কেন? কেন তিনার মাকাম দরজাটা সাহাবার দরজা পেয়ে গেল। একটা সাহাবা পায়ের ধুলোর যোগ্য হবে না সারা বিশ্বের ওলি আল্লাহ। কথা বুঝছেন কি বলছি? ইয়ানি সে মরতে দেরি, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিয়েছেন। হুজুরে হুসন জামাল এত খুবসুরতি দান করেছে মুসলমান। এই হুজুরের হুসন জামাল ও খুবসুরতি এটাও ছিল পর্দার ভিতর দিয়ে। আম্মা জান আয়েশা হুজুর যে বললাম বলেছে, একটু আগে বললাম আম্মা জান আয়েশা হুজুর নবীজির হাকিকাতের সুরাত দেখেন না। হুজুরের নবীজির হাকিকাতের চেহারা মুবারক সুরাত না আবু বকর দেখেছে, না ওমর দেখেছে, না উসমান দেখেছে। জোরে বলে হুজুরকে কেউ দেখে না, নবীজিকে দুনিয়াতে কেউ দেখেই না। কথা শুনছেন কি বলছি? নবীজিকে দয়া, নবীজির হাকিকি সুরাত মুবারক দুনিয়ার জমিনে কেউ দেখে না। তাহলে কি দেখেছে? আপনারা বলবেন দুনিয়াতে যেটা সাহাবা হুজুররা দেখেছেন ওটা নবীজিকে আল্লাহ পর্দা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। হুজুরের হাকিকি সুরাতের উপরে পর্দা রেখে দিয়েছেন। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবারা যতটুকু দেখে নবীজিকে সহ্য করতে পারবে ততটুকু পর্দা আল্লাহ আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদের চোখের সামনে থেকে পর্দাগুলো তুলে দিয়েছেন। জোরে বলেন যতটুকু সহ্য করতে পারবে। কে দিয়েছেন জানেন? আমার কথা আর ভাববেন না আমি বলছি,
চতুর্থ শতাব্দী তিনিও বড় আযীম, একজন বড় মুজাদ্দিদ ছিলেন। মিসরে জামে আজহার বড় আলেম, সারা বিশ্ব মানে তিনাকে সারা বিশ্বের উলামায়ে আহলে সুন্নাত আর মানতে বাধ্য। আর শেখ আল্লামা ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবহানী রাহিমাহুল্লাহ হুজুর কিতাব লিখেছেন জাওয়াহিরুল বিহার। এই জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে হুজুর দর্জা করেছেন, হুজুর লিখেছেন যে নবীজিকে কেউ দেখেন নাই। জোরে বলে কোথা থেকে কল নোট করেছে, রিওয়ায়াতটা কোথা থেকে কোট করেছে? আযীম তাবেঈ হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করেছে। জোরে বলে একটু বলি সংক্ষিপ্ত বলি, বিস্তারিত না বলে বুঝতে পারতে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন তো? জোরে বলেন না, নাম শুনেছেন তো? কি গো হযরত ওয়াইস করনী নাম শুনেছেন তো আপনারা? শুনেছি। জোরে বলেন শুনেছেন, নাম শুনেছেন তো? হযরত ওয়াইস করনী হুজুরে সেই চুপ করে চলে মাথায় বলছি, হযরত ওয়াইস করনী হুজুরের নাম শুনেছেন তো? জোরে বলে হযরত ওয়াইস করনী হুজুরের নাম শুনেছেন? জোরে বলে আরেকটু জোরে। তিনার মাকাম ও মারতাবা আল্লাহ বাড়িয়েছে। আমি দোয়া চাই, যারা বুবা করে বুবা হয়ে সব জায়গায় বুবা করে কবরেও প্রশ্ন করবে, নবীজিকে দেখিয়ে বলো এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি। আল্লাহ তখন বুবা করে তোমাদের পরিবর্তন আসবে। কথা দুনিয়ার অনুষ্ঠান রাজনীতির পাঠিয়ে দাও, উদু গুদু গুদু করে দুনিয়ার কোন একটা কাজে যাচ্ছিল গলা ফেলে ফেলেছিল না, আল্লাহ বোবা করে দেবে। কথা পরিবর্তন হওয়ার চেষ্টা। আমি এখানে পার্টি রাজনীতির অনুষ্ঠানে আসিনি, আমি কথা বলতে আসছি। হ্যাঁ, রাজনীতির কথা বলতে আসিনি, ভালোভাবে মাথায় রাখবে। বোবা করে দেবে, কবরে গিয়ে বোবা ফেরেশতা বসে বলে মার রব্বুকা বোবা। চুপ 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 মা দিন চুপ চুপ চুপ। তোমার নবী সম্পর্কে বলো চুপ চুপ চুপ। একদম জানজান দিয়ে দেবে। কথা বলতে আসছি, একটু আওয়াজ দেন আল্লাহর ওয়াস্তে। রাগ টাগ আছে কি বলেন, তাহলে প্রথমে মিটিয়ে নিয়ে গেলে তারপরে আমি বলে কারো রাগ টাগ আছে কি, কারোর জমি মেরে নিয়েছি কি বলেন, কার জমি মেরে নিয়েছে একটু বলে, হিসাব নিকাশটা আগে হয়ে যাক, তারপর একটু হানা একটু বলবেন। কথা বলে আসছে কি বলছে, একটু হানা মুখে আওয়াজটা বলবেন। হযরতে ওয়াইস করনী হুজুরের শান মাকাম বেড়েছে কিসের কারণে? তিনি কিন্তু নবীজির দিদার পান না, কিন্তু নবীজির জামানা কিন্তু দিদার পান নাই। কেন জানেন? আপনারা? কেননা তিনি মায়ের খিদমত করতেন। জোরে জোরে তিনি মায়ের খিদমতে রাসূলুল্লাহ রূহানী ভাবে আদেশ পান না, ওই জন্য মায়ের খিদমতে ছিলেন। তো আল্লাহ পাক এত মাকাম তাকে দান করেছিলেন। হযরত ওয়াইস করনী দেখতে গেলে তিনি সাহাবা নয়, ওলি, একজন ওলি। যেহেতু তাবি সাহাবী ওলি, ওলির মাকাম পড়বে তার দরজা। তো তিনি ওলি ছিলেন উচ্চ পর্যায়ে। নবীজি ঈমান দিচ্ছেন শেখ ইউসুফ বিন ইসমাইল নাবহানী হুজুর জাওয়াহিরুল বিহার কিতাবে লিখেছেন, নবীজি ওফাতের পূর্বে হযরতে ওমর হযরতে আলীকে ডেকে বললেন, বাবা আমার ওফাতের ইন্তেকালের পর তোমরা আমার ওয়াইসের কাছে যাবে, কারকের বসে ওয়াইসের কাছে যাবে। হুজুর ওসিয়ত করেছেন যে তোমরা একটু ওয়াইসের কাছে গিয়ে আমার উম্মতের জন্য একটু দোয়া চাইতে বলবে।
নবীজি বলছে যে আমার উম্মতকে যেন আল্লাহ নাজাত দান করে, এই আমার উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াইসকে একটু দোয়া চাইতে বলবে। কেন? আল্লাহ ওয়াইস কর্মী দোয়া রদ করেন না, আল্লাহ ওয়াইসের দোয়া কবুল করে নেন। জোরে বলে একটু যা। এখান দিয়ে আবার একটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে ওলি আল্লাহদের ফজিলত আবার বের হচ্ছে এইখান থেকে একটা নুকতা বের হচ্ছে, পয়েন্ট কি যে নবীজি সাহাবাদেরকে আবার খুলাফায়ে রাশিদ যারা তাদেরকে একটা ওলির কাছে পাঠাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এতে করে ওলিদেরও শান জাহির আল্লাহ করেছেন নবীজির মাধ্যমে। জোরে বলে ওলি আল্লাহদের শান আল্লাহ বাড়িয়েছে। যাই হোক, ওইদিকে যাব না। অতএব নবীজি নসিহত করেছে, তো নবীজির ওফাতের পরে হযরত ওমর ফারুক হুজুর, হযরত মাওলানা আলী হুজুর তিনারা একদিন খুঁজতে লাগলেন, শুনতে পেলেন যে ওয়াইস দেখা করতে গেলেন, ইনি কি সেই কারণের ওয়াইস? বললেন হ্যাঁ। তো ওনারা গিয়ে বললেন হুজুর আমরা আপনার কাছে এসেছি, আমি হযরত ওমর আর হযরত আলী আমরা এসেছি নবীজির নসিহত, আপনি একটি নবীজির উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চাই। হযরত ওয়াইস বললেন যে আমি চাই, একটু বসেন, আপনারা একটু মেহমানদারির সুযোগ দেন। হযরত ওয়াইস হুজুর মেহমানদারি করছেন আর বলছেন একটু আমাকে বলেন, আমি যাকে ভালোবাসি, এত মহব্বত করতাম, যাকে রাসূলুল্লাহর অতীত আশিক ছিলেন হযরত ওয়াইস, তো আমাকে সেই আমার হুজুরের কথা একটু শোনান না। একেবারে শুরু থেকে শোনাতে লাগলেন হযরত ওমর হুজুর, হযরত আলী হুজুর, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, সব শুনে নেওয়ার পর হযরত ওয়াইস কারকি হুজুর বলছে হযরত ওমর হুজুরকে, হযরত আলী হুজুরকে বলছে আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে। বলছে হ্যাঁ কি প্রশ্ন? বলছে আপনারা কি নবীজিকে দেখেছেন? জোরে বলেন না হায় হায়, यानी हकीकत मारिफत हजरत ওয়াইসের কাছে মারিফত ছিল যে রাসূলুল্লাহর হাকিকতের সুরাত আল্লাহ দুনিয়ার জমিনে জাহির করেন না, যেটা দেখেছে সেটা পর্দা অবস্থা। তো হযরত ওমর হযরত আলী হুজুর বলছেন আমরা দেখবো না, দেখেছি তো। আরে দেখেছি বলেই তো শোনালাম আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী। হযরত ওয়াইস কারকি হুজুর বলছেন না, হুজুর কি কেউ দেখেন না, একমাত্র দেখেছেন কে? জোরে বলে, আরো জোরে। একমাত্র হুজুরকে দেখেছেন আল্লাহ, আর আমার আল্লাহকে দেখেছেন একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহকে জানেন, দেখেছেন, জানেন একমাত্র হুজুর, আর হুজুরের হাকিকত জানেন, হুজুরের হাকিকত সুরাত কেমন এটারও জানেন যিনি, তিনি হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। জোরে জোরে আরো জোরে বলেন। কেউ জানে না হুজুরের হাকিকত সম্পর্কে, নবীজি সম্পর্কে দুনিয়াতে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আর আল্লাহ সম্পর্কে দুনিয়াতে কেউ জানে না, একমাত্র কে জানে? মদিনা ওয়ালা জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র হুজুর জানেন। ওই জন্য কবি বলেছেন, কবির ভাষায় কবি বলছেন খুদা কি আযীমতে क्या है, खुदा की अज़ीमते क्या है, मोहम्मद मुस्तफा जाने। जोरे जोरे आरो जोरे खुदार आज़मत जाने एकमात्र मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। ताई कवि बोले खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, कि मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, कि मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आरो जोरे হুজুর
হুজুরকে দেখেছেন আল্লাহ, আল্লাহকে দেখেছেন হুজুর। জোরে বলেন। তাই হুজুর লিখছেন হুজুরের সুরাত একমাত্র আল্লাহ দেখেছেন, আর কেউ দেখে না। আর আল্লাহকেও একমাত্র দেখেছেন কে? রাসূলুল্লাহ। ওই যে হুজুর গেলেন মেরাজ, শুনেছেন? জোরে বলেন। হুজুর মেরাজে গেছে, হুজুর প্রথম আসমান ফেরেশতা এসেছে, হুজুর সব করে নিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছাচ্ছে। ফেরেশতা হুজুরের সাথে, হুজুর সফর আবার শুরু করবেন ওখান থেকে। ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর এক চুল পরিমাণ সামনে এগোতে পারবো? আমি যদি এগোই আমার ডানা জ্বলে যাবে, আমি পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহ নূরের তাজাল্লিয়াতে আমি পুড়ে জ্বলে ছাই হয়ে যাব। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার সফর এবার এখান থেকে আপনি শুরু করেন। জোরে বলেন। কবি কিতাবে এসেছে, কিতাবে লেখকগণ বলেছে যে ওখানে আল্লাহ পাক একটা বিশেষ কুদরতি বাহন পাঠান। কেউ বলেছেন জাফর, কেউ বলেছেন বিশেষ একটা আল্লাহর কুদরতি সবুজ কালারের কাপড় একটা কিছু। অতএব সব কথার শেষ কথা আল্লাহর বিশেষ একটা কুদরতি বাহন। কথা বলে আসছে আল্লাহ পাক ওখানে সেই বাহন হলো। হুজুর কি করলেন দয়ার নবীজি আমার সেই জাফরাতে করে চড়ে হুজুর আল্লাহ দিদারে, আল্লাহর আরশ নিচে রয়ে গেল। লা মাকাম কে হুজুর সমস্ত কিছু তখন হুজুরের কদম মুবারকের নিচে চলে এসেছিল। আল্লাহ পাক মুস্তাফাকে নিজের সামনে বসালে, বসিয়ে আল্লাহ হুজুরের যত পর্দা ছিল আল্লাহ সেই রাসূলুল্লাহর সকল পর্দাকে আল্লাহ তুলে দিয়ে যে মুস্তাফা এখানে আর কেউ নেই, এখানে আমি আল্লাহ তুমি আছি, অতএব মুস্তাফা আর পর্দা নয়, এবার পর্দা তুমি তুলে দাও। আল্লাহ সব মুস্তাফার পর্দা তুলে দিও, নিজেরও পর্দাগুলো আর রাখলেন না। আল্লাহ নিজেরও সমস্ত পর্দা তুলে দিয়ে বিনা হিসাব আল্লাহ সরাসরি রাসূলুল্লাহকে দিদার নসিব করেছিলেন। ওই জায়গায় একমাত্র ছিল আল্লাহ আর রাসূলুল্লাহ, সামনে আল্লাহ তো অপরদিকে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহকে দেখছে তো আল্লাহ রাসূলুল্লাহকে দেখছে। আল্লাহ মুস্তাফার শুনছে তো মুস্তাফা আল্লাহর শুনছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে একমাত্র আল্লাহকে দেখেছেন কে? জোরে বলেন। হাবিবুল্লাহ হুজুর আমার দেখেছেন। আর একমাত্র হুজুরের হাকিকাতের সুরাত একমাত্র দেখেছেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদ সেই বলতে বলতে চলে এলাম। তাহলে হুজুরকে কেউ দেখে? জোরে বলেন দেখেন। যারা দেখেছেন পর্দা অবস্থায় দেখেছেন, আল্লাহ পর্দা দিয়ে দেখিয়েছেন। কেন? শোনেন, ইমাম কুস্তুলানি হুজুর তিন চার কিতাবে যে নবীজিকে কেন জাহির করলেন না দুনিয়ার মানুষের কাছে ওনার আসল সুরাতটা কেন জাহির করলেন? এই জন্য জাহির করেন আল্লাহ পাক, প্রকাশ করেন এই জন্য দুনিয়ার জমিনে যে হুজুরের আসল সুরাত, আসল চেহারা মুবারক যদি জাহির করা হতো দুনিয়ার জমিনে বা আল্লাহর সৃষ্টি জগতে, সবাই সব মানুষেরা পৃথিবীর সব অন্ধ হয়ে যেত। জোরে জোরে কিতাবের কথা বলছি। ইমাম কুস্তুলানি হুজুর লেখে, তিনি বলছেন এমন কি যদি আল্লাহর আরশেও যদি রাসূলুল্লাহর হাকিকাতের সুরাত যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, জাহির করে দিতেন, তো আল্লাহর আরশ সহ্য করতে পারবে না, আল্লাহর আরশ গলে যেত। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সেই হুজুরের হাকিকাতটাও জানে, সেই হুজুরের হাকিকাতটাও জানে না জানা সম্ভব? হাকিকাতে মুহাম্মাদি জানা সম্ভব
জোরে বলে না। একমাত্র জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ পাক হুজুরকে এত খুশি দান করেছেন। সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহু محبت الرسول اللهم তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য, তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য, তুমি যদি প্রভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। হাজিরানে মজলিস মুসলমান, অতএব হুজুরকে আমাদেরকে চিনতে হবে। হুজুরকে যদি আমরা না চিনতেই পারলাম এই দুনিয়ার জমিন থেকে, তাহলে আমরা কিন্তু হাকিকতে মুর্দা। জেনে রাখবেন আমরা জিন্দা নয়, হাকিকতে কিন্তু আমরা মুর্দা যদি হুজুরকে না জানতে পারি। হুজুরকে যদি না জানার চেষ্টা করি মুসলমান উম্মতে মুহাম্মাদি, হুজুরকে ধরে আপনি সব কিছু করেন। আমরা সকল সময় এটাই গাছি, এটাই বলি যে আল্লাহ পাক আপনাকে সমস্ত কাজে সমস্ত জায়গা আল্লাহ কামিয়াব দান করবেন যদি আপনি হুজুরকে ধরে করতে পারেন। হুজুরের উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ে যদি করতে পারেন। কেন? আল্লাহ পাক আপনি এমনি অন্যান্য দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যত বেশি খুশি হন তার থেকে আল্লাহ বেশি খুশি হয় যখন তার বান্দারা তার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ে। यानी दरूद व सलाम यानी हुजूर के जरिया बनाना, हर जगह हर काजे हर समय हर सिचुएशन हुजूर के जरिया बनावे। अल्लाह कामयाबी दान करो ये दान करो, अल्लाह कामयाबी दान करो। कार सदकाते हुजूरेर सदकाते अल्लाह कामयाबी दान करो। हर जिनिस আপনার আমল, আপনি আমল করবেন, আপনার আমল যেন হয় রাসূলুল্লাহর মাধ্যমে, হুজুরের উপরে দরুদ ও সালামের মাধ্যমে। মুসলমান এখানে নাজাত আছে, হুজুরের মহব্বত ভালোবাসা। আপনি দরুদ ও সালাম করবেন, হুজুরের সুন্নাতকে জিন্দা করবেন, সুন্নাতকে মেনে চলবেন, ফলো করে চলবেন, সুন্নাতকে আঁকড়ে ধরবেন, হুজুর করবেন, নবী করবেন। এতে করে নাজাত আছে। আর এর জারিয়া আল্লাহ বানিয়েছেন দরুদ ও সালাম। হুজুরের উপরে দরুদ ও সালাম পড়েন হর সিচুয়েশনে, হর আগে দরুদ সালাম, তারপরে আবার শেষ করবেন আপনার কাজটা দরুদ ও সালাম।
এটা আমি বলছি এই জন্য যে এটা সম্পর্ক করার জরিয়া আল্লাহ বানিয়েছে দরুদ ও সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ ও সালাম এটা হচ্ছে সম্পর্ক করার একটা জরিয়া, উত্তম অতি সহজ রাস্তা আল্লাহ বানিয়েছে দরুদ ও সালাম। এটা হচ্ছে সম্পর্ক করার সবথেকে সহজ রাস্তা সালাম। কথা বুঝতে পারছেন? এখানে ধরে পুরো শেখাতে হয়ে কাল কোন একটা অচেনা লোক সে এসে আপনাকে দেখে সে আপনাকে সালাম দিচ্ছে, ভাই আসসালামু আলাইকুম, কি আপনি তাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, সে জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই তো সে জবাব, সে সালাম দিল, আপনি জবাব দিয়ে একে অপরের কথা শুরু আমরা যাই যাই মাশাআল্লাহ এখানে কোথায় এসে না কাজে এসেছি। ও আচ্ছা আচ্ছা তাই নাকি, আচ্ছা ফুল শরীর গেলে হ্যাঁ আপনি মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনিও বলছেন এখানকার বাসিন্দা, তিনিও বলছেন ঠিক আছে ভাই আপনিও আশপাশে আমাকে ফোন করে করে তার সঙ্গে একটা যোগাযোগ হয়ে গেল, একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তাই তো নাকি? এইভাবে তো হয়। তাহলে এই দুনিয়াবি একটা সম্পর্ক তৈরি করার জন্য, দুনিয়াবি একটা সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ পাক সিস্টেম বানিয়েছে। আগে সালাম, আগে কি সালাম, কালাম করার পূর্বে সালাম, ইয়ানি আসসালামু আলাইকুম এই শুরু হলো, দিয়ে তার সঙ্গে গল্প কথা বলতে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। অতএব সালাম দিয়ে সম্পর্ক তৈরি হয়। মুসলমান উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চান তো সবথেকে সহজ পন্থা, উত্তম পন্থা, সহজ রাস্তা, যে রাস্তায় অতিক্রম করে আপনি অনেক দ্রুত অনেক শীঘ্র রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারবেন, এই উত্তম রাস্তাটার নামই হলো দরুদ ও সালাম। জোরে বলেন নবীর প্রতি দরুদ ও সালাম, দরুদ ও সালাম, দরুদ ও সালাম। জোরে বলেন, আরো জোরে দরুদ ও সালাম। ওই জন্য বলছি যে সম্পর্ক করবেন, সম্পর্ক করবেন তো এর একটা জরিয়া রাস্তা বলে দিলাম, উত্তম রাস্তা নবীজির উপরে প্রত্যেকটা কাজ আপনার হবে নবীর উপর দরুদ ও সালাম। আবার শরিয়াত খেলাফ কাজ এটাও ভুল ব্যাখ্যা করলাম, শরিয়াত খেলাফ প্রত্যেকটা কাজ হবে আপনার দরুদ ও সালামের মাধ্যমে। শুনছেন? আচ্ছা নামাজ পড়ে আমরা নামাজ পড়ি, নামাজও কিন্তু আল্লাহ নামাজ কবুল করার শর্তই বানিয়েছেন নবীর প্রতি দরুদ ও সালাম। কথা মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, নামাজ পড়ি আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ নামাজ কিভাবে পড়বো না এইভাবে, আল্লাহ আপনি নামাজটাকে কিভাবে কবুল করবেন? আল্লাহ বলেন নামাজ পড়ো, সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পড়েছি কি করব? সূরা মিলাও মিলিয়েছি আল্লাহ, এবার কি করব? আল্লাহ বলেন রুকু করো, রুকু করেছি আল্লাহ কি করব? তাসবিহ পড়ো, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বললাম এইবার কি করব? আল্লাহ বলেন সাজদা করো, সাজদা করেছি আল্লাহ এবার কি? আল্লাহ বলেন তাসবিহ পড়ো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ হয়ে গেছে, এইবার কি করব? আল্লাহ বলেন হাঁটুতে হাত দিয়ে বসো, তাশাহুদ পড়ো। কি পড়ি না কি পড়েন তো সালাওয়াত, তারপরে আসসালাম, জোরে বলেন একটু আসসালামু আলাইকা, জোরে বলেন আসসালামু আলাইকা। এরা পড়ে না মনে হয় রে, আপনাদের এখানে মনে হয় এই তাশাহুদ চলে, আমাদের ওখানে চলে। আপনাদের এখানে কি তাশাহুদ চলে? বলে আসসালামু আলাইকা, তারপরে কি?
আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাসাউদে পড়ে না, হাঁটুতে হাত দিয়ে আমরা পড়ি না, কি গো কথা বলবো, কি যে রাগ হয়েছে আল্লাহ পাক একটা জানে কি হয়েছে। আমরা পড়ি কিনা নামাজে, জোরে বলেন না। হ্যাঁ না না, তাসাউদ পড়ি তো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কি গো পড়ি আমরা। আল্লাহ বলেছেন নবীকে সালাম দে। নামাজটা যদি কবুল করে চাস, আল্লাহ সব করে নিয়েছে। সূরা ফাতিহা, সূরা সাজদা করেছে, সব করেছে। এবার কি করব? কবুল করো মাওলা তুমি। আল্লাহ বলেছেন না না, কবুল তো করব, মুস্তাফার সাদকাতে করব। জোরে বল, বস হাতে হাত দিয়ে বস, বসে আমার নবীকে সালাম দে, বল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই নবী তোমার উপর সালাম। আল্লাহ বলেছে যা, তোর নামাজও কবুল করে নিলাম। আর শুধু সালাম নাই, তারপরে আল্লাহ দরুদ রেখেছেন নবীজির উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ বলছেন যা, আমার মুস্তাফার আল খানদান বংশ আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়, তোর নামাজটাকে আমি আল্লাহ কুবুরিয়াতে দরজা দান করব। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দরুদ ও সালামের সাদকায় আল্লাহ নামাজকেও কবুল করবে। তার এত বড় ইবাদত, এত বড় ইবাদত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবথেকে বড় ইবাদত শ্রেষ্ঠ নামাজ। কিন্তু আমি বলি নবীর উপর দরুদ ও সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের উপরে যদি কোনো আমল থাকে, আমি বলি এটা আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে নবীর উপরে দরুদ ও সালাম পড়া। জোরে বলেন কেন বলবো না, থাক থাক, জোরে বলেন। আমি বলি যে নামাজের উপরেও শ্রেষ্ঠ ইবাদত নবীজির উপরে দরুদ ও সালাম পড়। কেন কোনো শুনছেন? সবাই শুনছেন? এটা আমার ব্যক্তিগত, সবাই শুনছেন। এই জন্য বলি যে নামাজটাই হচ্ছে আল্লাহর হুকুম। নামাজটা কি আল্লাহর হুকুম। কেন? আল্লাহ বলেছেন নামাজ তোমরা পড়ো। আল্লাহ নামাজ পড়ে না, পড়ে না। আল্লাহর দরকার পড়ে গেছে নামাজ পড়া, রোজা রাখে, এইসব কিছু আল্লাহর দরকার নাই। আল্লাহ এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসে। আল্লাহর নামাজ পড়ে, জোরে বলে না। তাহলে নামাজের মধ্যে, নামাজ এমন একটা আমল, এই আমলের মধ্যে আল্লাহর হুকুম আছে, আদেশ আছে, তোমরা পড়ো নামাজ, তোমরা পড়ো। কিন্তু মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা শুনে খেয়ে দেয়, কান খাড়া করে শুনে। আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে বলে হে আমার বান্দারা, আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ি। জোরে বলে আমার ফেরেশতারাও পড়ে আদবের সাথে। হে আমার বান্দারা, তোমরাও পড়ো নবীর উপরে দরুদ ও সালাম আদবের সাথে, সম্মানের সাথে। জোরে বলে, আরো জোরে। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, নামাজ এমন একটা আমল, এই নামাজের মধ্যে আল্লাহর হুকুম আছে, কিন্তু আমল নাই, আল্লাহর ফেল নাই, আল্লাহর কাজ মওজুদ নাই, আল্লাহ করেন নাই। কিন্তু নবীর উপরে, আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়া, এর মধ্যে আল্লাহর হুকুমও আছে, ইয়ানি আদেশও আছে। আবার আল্লাহ বলছে আমি নিজেও করি, আমার মুস্তাফার উপরে দরুদ পড়ি, ইয়ানি নবীজির দরুদ ও সালামের ব্যাপারে আল্লাহ
আদেশও আছে আর আল্লাহর ফেল আল্লাহর কাজ মওজুদ আছে। জোরে বলেন, জোরে বলেন। অতএব কেন বলবো না? ওই জন্য আমি বলি সকল ইবাদতের শ্রেষ্ঠ হলো নামাজের উপরে যদি কোনো শ্রেষ্ঠ ইবাদত থাকে সেটা হলো আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়া। জোরে বলে, আরো জোরে, নবীজির উপরে দরুদ ও সালাম পড়া। এর মধ্যে আল্লাহর হুকুমও আছে, আল্লাহর কাজও আছে। আর দরুদ ও সালাম এমন একটা জিনিস, শুনে নবীজির উপরে আল্লাহর যে দরুদ ও সালাম, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে, সব হাসর হয়ে সব শেষ হয়ে যাবে। দরুদ পড়নেওয়ালা যারা, তারা পড়া বন্ধ করে দেবে, কিন্তু আল্লাহ নবীর উপরে যে দরুদ সালাম, এই দরুদ সালাম কখনো বন্ধ হবে না। জোরে বলবেন, এই দরুদ ও সালাম কে আল্লাহ বাঁকা দান করেছেন। অতএব বড় ফজিলত, বড় মাকাম মারতাবা আছে এই দরুদ ও সালাম। কেন বলছি? ওই যে বলছি হুজুর হুজুর করে, হুজুরের সাথে সম্পর্ক করার মাঝে বলছি এই সম্পর্ক করারই জারিয়া হচ্ছে, সবথেকে উত্তম জারিয়া, সহজ রাস্তা হচ্ছে নবীজির উপরে দরুদ ও সালাম পড়া। জোরে বলেন। আর বিশেষ করে আমি তো বলি, আবার কথা বলেন, আমি তো বলি আবার বিশেষ করে যে নবীজির উপরে দরুদ শরীফ তো পড়তে হবে, পড়বে, কিন্তু নবীজির উপরে বেশি বেশি সালাম পড়ে। বেশি বেশি কি পড়ে? সালাম পড়ে। হুজুরের উপরে বেশি বেশি সালাম পাঠান। কেন? হুজুরের উপরে দরুদ শরীফ পড়লে আমরা কি পাই একটু বলেন তো? জোরে বলেন। হুজুরের উপরে দরুদ শরীফ পড়লে কি পাই? বলেন তাড়াতাড়ি, দেখি তাড়াতাড়ি। নামাজ পড়লে, একটা ভালো কাজ করলে, দান খায়রাত করলে কি পাই আমরা? বলতে কি বলছে? নবীজির উপরে দরুদ শরীফ পড়লে কি পাই আমরা? বলেন দাদা, জোরে বলেন। সওয়াব পাই নাকি পাই? মুরব্বি আপনি বলেন, আপনি বলেন, আপনি চুপ করেন, কথা বলেন। এই লোকগুলো ঠিক হচ্ছে না, কবে ঠিক হবে আল্লাহ জানে। যা তাহলে কি পাই আমরা? জোরে বলে, সওয়াব, দরুদ শরীফ পড়লে। আমার কথা শুনুন, আমার মনে হয় যে নবীজির উপরে আমি বলি সকল সময় বাবা বেশি সালাম না। অনেকে বলে ভাই যা নবীজির জিয়ারত কিভাবে হবে, কিভাবে হবে দিদার বাবা। অনেকে অনেক রকম বলে, কে বলে দরুদের শেফা পড়ো, দরুদের বিরোধিনা পড়ো, এই দরুদের তাজ পড়ো, এতবার, 100 বার, 500 বার, 1000 বার বলে। কিন্তু আমি বলি অন্য, আমার জ্ঞান, আমার ক্ষুদ্র, আমি বলি যে না, যা করতে পারো ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হলো যদি রাসূলুল্লাহর দিদার পেতে চাও তো হাবিবুল্লাহর উপরে বেশি বেশি সালাম পড়ো, হুজুরকে সালাম দাও বেশি বেশি, হুজুরকে বেশি বেশি সালাম দাও। হুজুরের দিদার নসিব হয়ে যাবে। রোজ রাত রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 100 বার করে নবীজিকে সালাম দিয়ে ঘুমোবে। আল্লাহ চাইলে তোমার স্বপ্নের মধ্যে নবী এসে জান দেবে। জোরে বলে আসতে বলে, শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, জোরে বলা যাবে না, আরো জোরে। কতবার বললাম? 100 বার। সালামটা কি বলবো, করার দরকার আছে? কিভাবে ওই যে আমরা সালাম দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা,
পড়ে কিনা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি তো সেই কথা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব বাস কিচ্ছু করতে হবে না এটাই করতে হবে ওযু করে বা ওযু অবস্থায় ঘুমাতে যাওয়ার পূর্বে কমপক্ষে 100 বার কমপক্ষে আপনি বাড়াতে পারেন কেন বলছি সালাম দরুদ তো ঠিক আছে আমি করতে মানা করছি না দরুদ করতে হবে ওতেও তো ফজিলত আছে নবীজি দিদার পাওয়া যায় কিন্তু আমার ক্ষেত্রে কেন আমি পেয়েছি সহজ যেটা লিখেছে সেটা সালাম কেন 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 কিসের জন্য কেন মুসলমান হাদিসের কিতাব খোদায় হুজুর বলছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে যে প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে একবার সালাম পাঠায় একবার সালাম পাঠায় একবার নবীজি বলছেন আমি তাকে আমার দেখতে পাই আমি তাকে জোরে বলে দেখতে পাই তার সমস্ত কিছু বায়োডাটা তার ঠিকানা অ্যাড্রেস আমি রাসূলুল্লাহ জানতে পারি আল্লাহ প্রদত্ত ক্ষমতা জোরে বলেন আমি এই উম্মতকে দেখতে পাই আমি আমার ওই উম্মতকে দেখতে পাই দেখে নবীজি বলছে আমি তার সালামের জবাবটা দিয়ে থাকি জোরে বলে রওজা মুবারকে নবীজি সালামের জবাব দেয় আমরা বলি না ইয়া নবী সালামু আলাইকা এই বলি তো আল্লাহ কসম আপনি যখনই একবার বলে ইয়া নবী সালামু আলাইহি তো আল্লাহর কসম রওজা মুবারক থেকে মদিনা শরীফ থেকে আমার নবী তিনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আপনার সালামে জবাব দিচ্ছেন জোরে বলে হুজুর সালাম শুধু তকবীর দিলা লাগা নবীর নাম বাদ চলে যাচ্ছে নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাত বলতে নারায়ে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূল নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে নারায়ে রিসালাত মুরব্বি লাগা বলেন নারায়ে রিসালাত নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ বলেন নারায়ে বলেন নারায়ে রিসালাত নারায়ে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলসিলায়ে মুজাদ্দিদ জামান বলেন জিন্দাবাদ উচ্চ আওয়াজ বলেন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে হুজুর সালামের জবাব দিচ্ছেন আপনারা আচ্ছা সালাম দেওয়ার আরো সিস্টেম আছে আপনি ভালো সালাম দিতে পারেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে নবীজিকে সালাম দিতে পারেন 100 বার আমি আমার যে সিস্টেম আমি দিয়ে দেব আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবেও বলতে পারেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন এইভাবে বলতে পারেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিংবা এইভাবে বলতে পারেন কি আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে বলতে পারেন কিন্তু আমি যেটা পড়ি যেভাবে পড়ি সেটা হচ্ছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাহলে সালাম দিলে কি পাওয়া যায় বললাম এতক্ষণ জোরে বলে জবাব পাওয়া যায় কি পাওয়া যায় রওজা মুবারকে হুজুর আপনার সালামে জবাব দিচ্ছে আর দুরূদ শরীফ পড়লে কি পাওয়া যায়
জোরে বলে সওয়াব পাওয়া যায়। দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। জোরে বলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আর নবীজিকে সালাম দিলে কি পাওয়া যায়? জোরে বলে জবাব। একে অপরকে যখন সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, সে জবাবে সে জবাব দিবে তো, তাহলে সে জবাব দেয় আপনাকে ওয়া আলাইকুম আসসালাম। তাহলে হুজুরকে সালাম দিলে কি পাওয়া যায়? জোরে বলে জবাব পাওয়া যায়। আর হুজুরের উপরে দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আচ্ছা আমাকে বলে, যারা রাসূলুল্লাহর আশিক হয়, যারা হুজুরের দিওয়ানা হয়, যারা নবী প্রেমিক হয়, তারা কিন্তু জানবে সওয়াবের ভিখারি হয় না। সওয়াবের ভিখারি হয় না, তারা নবীজি জওয়াবের ভিখারি হয়। জোরে বলে আরো জোরে। তারা ভাবে যে সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, তিনি সওয়াব দেবেন না দেবেন তার ব্যাপার, মাবুদের ব্যাপার, মাওলার ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহকে সালাম দেব বেশি বেশি, নবীজি আমাকে জবাব দিচ্ছে, আমার জন্য এটাই কাফি, এটাই যথেষ্ট। আরো জোরে আমার জন্য এটাই যথেষ্ট যে হুজুর আমার জবাব তো দিচ্ছে। আরে সওয়াব আল্লাহ দেবেন না দেবেন মাওলা তোমার ব্যাপার, মাবুদ। কিন্তু নবীর জবাবের আমি ভিখারি, হুজুর জবাব তো দিচ্ছেন আমাকে। 100 রাসূলুল্লাহ আপনার জবাব দিচ্ছেন। এক্ষুনি যদি আপনি বলেন ইয়া নবী সালামু আলাইহি, কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আল্লাহর কসম এক্ষুনি রওজা মুবারক থেকে আপনার নাম ধরে জবাব দিচ্ছেন হুজুর। জবাব আরো জোরে। তাহলে আশিক যে হয় সে কিন্তু জবাবের ভিখারি হয়। কথা ঠিক না? ঠিক জোরে বলে। কোন এক নবীর জামানা, একটু উদাহরণ দিয়ে ভালো লাগবে শুনতে। কোন এক নবীজির জামানা, নবীর জামানায় কোন এক আমার নবীর পূর্বে, তো সেই নবীর জামানা একটা ওলি ছিল। তিনি পাহাড়ে ইবাদত করছিলেন 70 বছর। শুনছেন? 70 বছর ধরে ইবাদত করছেন। তো আল্লাহ পাক সেই জামানার নবীকে বললেন, কালাম করলেন, তার সাথে কথা বললেন, এই নবী তুমি যাও ওই ওলির কাছে গিয়ে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা মেসেজ দাও, বার্তা দাও। আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা জবাব দাও। আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা জবাব দাও। কেন ওই ওলিটাকে কেন আল্লাহ বললেন না ডাইরেক্ট? এটাও তো প্রশ্ন। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন কেন? এই জন্য আল্লাহ সকলের সঙ্গে কালাম করেন না, কথা বলেন না। ভাবে কারোর সাথে কালাম করেন, কথা বলেন না। আল্লাহ যার সঙ্গে কথা বলে, কালাম করে, সে আর আম মানুষ থাকে না, সে নবী হয়ে যায়। জোরে আরো জোরে বলেন, সে নবী হয়ে যায়, সে আর আম মানুষ থাকে না, সে নবী হয়ে যায়। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদী সেই নবীকে আল্লাহ কালাম করলেন, এই অমুক নবী যাও, অমুক পাহাড়ে আমার অমুক বান্দা, ওলি বান্দা ইবাদত করছে, গিয়ে আমার পক্ষ থেকে একটা মেসেজ দাও, জবাব দাও, বার্তা দাও। তাকে গিয়ে বলো তার 70 বছরে ইবাদতকে আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। 70 বছরের ইবাদত আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি, আমি আল্লাহ ছুঁড়ে ফেলে দিয়েছি, আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি। যাও যাও বলে দাও। তো সেই জামানার নবীকে দিয়ে আল্লাহ বললেন, সেই নবী গিয়ে সেই ওলি বান্দার কাছে গিয়ে বলছে, এই অমুক বান্দা আল্লাহ শোনো, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা জবাব এসেছে তোমার জন্য। আল্লাহ তোমাকে একটা মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, জবাব পাঠিয়েছে। কি জবাব? যে তুমি যে 70 বছর ধরে ইবাদত করছো পাহাড়ে, তোমার এই ইবাদত আমার আল্লাহ নষ্ট করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। সে এটা শুনে, সেই ওলি বান্দাটা এটা শুনে সে সাথে সাথে দাঁড়িয়ে
রাক্স করতে লেগেছে, নাচতে লেগেছে, মানে লাফাতে লেগেছে, খুশি আত্মহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দিবানা হয়ে গেছে, সে খুশি করছে, লাফাচ্ছে আর খুশি করছে। আচ্ছা আমাকে বলেন, কেউ যদি জানতে পারে তার 70 বছরের ইবাদত আমল নষ্ট হয়ে গেছে, খুশি করবে? এই জোরে বলেন না, খুশি করবে না? খুশি করবে না, সে সাজদায় পড়ে যাবে, সে মুসাল্লাটা বিছিয়ে কান্না করবে, সাজদায় পড়ে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদতে কাঁদতে দোয়া চাইবে, আল্লাহ মাফ করে দেন। এত বছরের ইবাদত তিনি উল্টোটাই করছেন, তিনি খুশি করছেন, আনন্দ করছেন। তো সেই যে জামানার নবী ছিল, সেই নবী অবাক হয়ে গেছে, সেই নবী পেরেশান হয়ে তাকিয়ে আছে, কি ব্যাপার? তো কাঁদার দরকার, হাম হাম করে 70 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়েছে, 70 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, যে কাঁদার দরকার, খুশি করছে, আত্মহারা হয়ে গেছে, লাফাচ্ছে। তো নবীজি, সেই নবীটা জামানার কিছুক্ষণ পরে চলে আসে, বলছে আয় বান্দা আল্লাহ, আপনি খুশি করছেন কেন কাঁদার জায়গায়? আপনি কাঁদার জায়গায় কেন খুশি করছেন? আপনার ইবাদত 70 বছরের যে ইবাদত করলেন তার যে সওয়াব, আবার ঘুরে আসেন, সেই যাচ্ছে সওয়াব আর জবাব আছে, সেই সওয়াব যে 70 বছরের তোমার সওয়াব আল্লাহ বরবাদ করে দিয়েছে, তুমি কাঁদার জায়গায় খুশি করো কেন? কাঁদার জায়গায় খুশি করো কেন? শোনেন মুসলমান, সেই জামানার ওলি, কথা বলে না একসঙ্গে তো সেই জামানার ওলিকে যখন নবী জিজ্ঞাসা করেছে যে আপনি কাঁদার জায়গায় খুশি করেন কেন, তখন সেই জামানার ওলি, আশিক, দিওয়ানা, পাগল, মজনু, সে জবাবে বলেছিল, আরে আমার 70 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ, তিনি পরওয়ারদিগার, তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি পরওয়ারদিগার, তিনি সওয়াব আমাকে দেবেন, 70 বছরের ইবাদত ছুঁড়ে ফেলে দেবেন, বরবাদ করে দেবেন, এটা তার ব্যাপার। কেন? তিনি মালিক, আমি তো মালিক নয়, আমি তার গোলাম, আমি তার চাকর, আমি তার নওকর, আমি তার বান্দা। আমার মাওলা মাহবুব, তিনি সওয়াব দেবেন না দেবেন তার ব্যাপার। তো খুশি করেন কেন আপনি? বলছে খুশি এই জন্য করি যে আল্লাহ আপনার মাধ্যমে আমাকে একটা জবাব তো পাঠিয়েছেন, তার জন্য খুশি করি। জোরে বল, আরো জোরে বলে, আরে আল্লাহ জবাব তো দিয়েছেন, এই কথা ঠিক না বলবো? বলে বলে, আচ্ছা বলেন, আল্লাহ যাকে তাকে জবাব দেবেন গো? যাকে তাকে আল্লাহ জবাব দিয়ে দেবে, যাও আমার জবাবটা পৌঁছে দাও। জোরে বলেন না? নিশ্চয়ই সে বলছে আল্লাহ পাক যে আমাকে জবাবটা আপনার মাধ্যমে পাঠিয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। আমি আল্লাহর এই জবাব দিয়ে আল্লাহ যদি জাহান্নাম দান করে, আমি জাহান্নামে যেতে প্রস্তুত আছি, কিন্তু আমি খুশি করি এই জন্য যে আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা আমাকে জবাব তো পাঠিয়েছেন। জোরে বলে, আমি আল্লাহর বান্দা, আল্লাহর নওকর, আল্লাহর দাস, আমি সওয়াবের ভিখারি নই, আমি জবাবের ভিখারি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আমি জবাবের ভিখারি। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি যারা আশিক হয়, দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? একটু আগে বলেছি, জোরে বলে, সওয়াব পাওয়া যায়। আর নবীজিকে সালাম দিলে কি পাওয়া যায়? জবাব পাওয়া যায়। যারা আশিক হয়, যারা দিওয়ানা হয়, যারা নবী প্রেমিক হয়, তারা কিন্তু সওয়াবের ভিখারি হয় না, তারা রাসূলুল্লাহর জবাবের ভিখারি হয়। জোরে বলে, যে আমার মুস্তাফা আমাকে মদিনা শরীফ থেকে আমাকে জবাব দিচ্ছেন। জোরে বলে, আরো জোরে বলে। আমি একটা নাত শরীফ লিখেছি, একটা নাত শরীফ লিখেছি বড়, আমি এক লাইন বলি, আমার তো গলার অবস্থা বুঝতেই পারছেন আমার জানতা।
কি যে কষ্ট করে বলছেন আল্লাহ শুনছেন কি বলছেন আমি যদি বিরক্ত লাগছে কথা বুঝে দেখ আল্লাহ বলাচ্ছেন যে এই মৌসুমের এই অবস্থা আবহাওয়া সবসময় ঠান্ডা গরম এতেই সব গন্ডগোল দেখ আল্লাহ হেফাজত করে আল্লাহ বলাচ্ছেন আল্লাহ বলাবেন মালিক নবীজির সাথে সাথে আল্লাহ বলাবেন কথা ঠিক আছে যতটুকু আল্লাহ বলাবেন বলবো যাক শোনে সংক্ষিপ্ত আমি বলি বড় লম্বা চওড়া তো খালি সংক্ষিপ্ত আমি লিখেছি এই জন্য তোমারি নামে আমি ইয়া রাসূলুল্লাহ তোমারি নামে আমি সালাম যে পড়ি তোমারি নামে আমি সালাম যে পড়ি কে জবাবের ভিখারি আমি যে তোমারি জোরে বলেন কে জবাবের ভিখারি মোরা যে তোমারি জোরে বলেন তোমারি নামে আমি সালাম যে পড়ি তোমারি নামে আমি সালাম যে পড়ি জবাবের ভিখারি মোরা যে তোমারি দেখা তুমি দিও নবী দেখা তুমি দিও নবী মরণের আগে দেখা তুমি দিও নবী মরণের আগে কি মোরা তোমারি গুনাহগার উম্মতি জোরে বলেন আরো জোরে বলা যাবে না ওই জন্য বলি মুসলমান আমরা সওয়াবের ভিখারি নয় আমরা রাসূলুল্লাহর জবাবের ভিখারি ওই জন্য আমি বলি মুসলমান যদি রাসূলুল্লাহর দিদার পেতে চান হুজুরকে যদি দেখতে চান প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে ঘুমাও আর ঘুমানোর পূর্বে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে কমপক্ষে 100 বার করে সালাম দাও 100 বার করে সালাম দাও আর তুমি একবার সালাম দিলে আমার নবীজি রওজা মুবারক থেকে তোমাকে জবাব দেয় আল্লাহর কসম তুমি ওই 100 বার সালাম দিয়ে ঘুমিয়ে যাবে আমার আল্লাহ যদি চান আমার আল্লাহ যদি চান নবীজির সাদকায় নবীজির ওসিলায় স্বয়ং স্বপ্নের মধ্যে খ্বাবের মধ্যে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আপনার স্বপ্নে তাশরীফ এনে হাজির হয়ে আপনার সালামের জবাবটা দিচ্ছেন জোরে বলে ওই তালে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে ওই জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি কিন্তু আমার ব্যক্তিগত দরুদ শরীফ পড়তে হবে না পড়বে আমি বললাম বেশি যেটা আমার যেটা মনে হয়েছে সেটা নবীজির উপরে বেশি সালাম পড়ে আর আমি কিভাবে পড়ি জানেন সেটা হচ্ছে এর আগে বলেছি আর বলে দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে সালাম তাই তো এবারে একটা ছোট দরুদ পড়বে ছোট দরুদ এবারে একটা ছোট দরুদ পড়বেন এই দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাহলে আপনার সালাম হলো একদম ছোট দরুদ যেটা সেই দরুদ হলো তাহলে 100 বার যখন আপনি সালাম করবেন ওই সাথে আপনার সালাম হয়ে যাবে দরুদ হয়ে যাবে জোরে বলুন
কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দুইবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তিনবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কথা বুঝে আসছে কি বলছি? এইভাবে হুজুরকে সালাম দেবেন বেশি বেশি। বলতে বলতে চলে এলাম কি এলাম যে ওই যে হুজুরের সাথে সম্পর্ক করেন যদি নাজাত পেতে চান, এই সম্পর্কের সবথেকে উত্তম পন্থা রাস্তা হলো নবীজির উপরে সালাম পড়া, দরুদ পড়া, দরুদ ও সালাম পড়া। এই দরুদ ও সালাম আপনি যত বেশি পড়বেন, আপনার সাথে রূহানি একটা নবীজির সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি যত সালাম পড়বেন নবীজির উপর, কলবি একটা নিসবত, কলবি একটা সম্পর্ক, কলবি একটা তাআল্লুক আপনার সাথে নবীজি তৈরি হয়ে যাবে। জোরে বলেন হুজুরের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। তুমি যত বেশি বেশি কাসরাতের সাথে বেশি বেশি হুজুরের উপরে যত তুমি দরুদ ও সালাম পড়বে, এই কথা শুনছেন কি বলছি? এতে করে কি হয়? সম্পর্ক তৈরি হয়। কার সাথে? হুজুরের সাথে। কার সাথে? হুজুরের সাথে। আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার হাবিবুল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর তোমার সাথে যখন রাসূলুল্লাহ সম্পর্ক তৈরি হয়ে যাবে, গোটা দুনিয়া তখন এমনিতেই তোমার হয়ে যাবে। জোরে বলে গোটা দুনিয়া তখন তোমার এমনিতেই আল্লাহ তোমার নামে লিখে দেবে। কেন? যে দুনিয়ার জমিনে ইতিহাস সাক্ষী যারাই রাসূলুল্লাহর গোলামি করেছে দুনিয়ার জমিনে, যারাই দুনিয়ার জমিনে নবী নবী করে বলতে পেরেছে, গোটা দুনিয়া আল্লাহ তার নামে লিখে দিয়েছেন। জোরে বলে আরো জোরে আল্লাহ পাক হুজুরের যে গোলামি করেছে আল্লাহ তার নামে লিখে দিয়েছে। কেন? আল্লাহ হুজুরকে বড় ভালোবাসে, ঠিক না? জোরে বলে আল্লাহ তার হাবিবকে বড় ভালোবাসে। মুসলমানের ছেলেরা সমস্ত নবী রাসূলরা এসেছে, আল্লাহ তাদেরকে নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তিনি এত ভালোবাসে, আল্লাহ হুজুরকে আমার আপনার নবীকে আমার আল্লাহ তার হাবিব বানিয়েছেন। জোরে বলে ওই জন্য হুজুরকে বলা হয় আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের সবকিছু যেন হুজুরকে ধরে আল্লাহ করার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলা যাবে না আল্লাহুম্মা আমিন, থুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা وحافظ الشريف اللهم سيدنا नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूलुल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर। সবাই বলেন না আমার সাথে সাথে একটু আওয়াজে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া
রাসূলুল্লাহ নারায়ে রিসালাত রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহ দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশায় মোরা আছি কি গো আছি না আছে হুজুরের দিদারে আশা আছে দিদার কি এমনি পেয়ে যাবে এতক্ষণ ধরে কি বললাম হুজুরের উপরে বেশি বেশি দরুদ সালাম পড়ে বেশি বেশি করে হুজুরের সাথে সম্পর্ক নবী নবী করে নবীর জিকির করে নবীর ওয়াজিফা করে সকল সময় বলে নবী 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 মুস্তাফা 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 মুহাম্মদ মুহাম্মদ মদিনা 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 করে আল্লাহ যখন চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করতে দেরি নয় হুজুর দিদার নসিব করে দেবেন তারা করেছে তারা কিভাবে করেছে মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা সুফি ফতে আলী ওয়াইসি মুজাদ্দিদুল জামান হুজুরের পীর মুর্শিদ তিনি যখন চাইতে রাসূলুল্লাহর দিদার পেয়ে যেতেন জোরে বলে আরো জোরে বলে তার জন্য তার নাম হয়ে গেল রাসূলে নুমা মুসলমানের ছেলেরা কোন মুরিদ যদি কোন মানুষ যদি সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি যিনি দাদা পীর সাহেব কেবলা মুজাদ্দিদুল জামান হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা মুজাদ্দিদুল জামান হুজুরের যিনি পীর ও মুর্শিদ সেই সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে যখন কোন মানুষ গিয়ে আরজি করো হুজুর আমি নবীর দিদার চাই নবীর দিদার চাই নবীর দিদার চাই দেখতে চাই নবীজির সাক্ষাৎ চাই আল্লাহর কসম সুফি ফতে আলী ওয়াইসি তার হাতটা ধরে সরাসরি আমার আপনার নবীর সাথে দিদার করিয়ে দিতেন জোরে বলে আরো জোরে বলে তাহলে তিনারা পেরেছে আমরা কেন পারবো না গো জোরে বলে তারা কি ভিন দেশ থেকে এসে ভিন গ্রহ থেকে এসেছে এলিয়েন ছিল অন্য গ্রহ থেকে এসেছে না আমরা অন্য গ্রহ থেকে এসেছি কি গো তারাও মানুষ ছিল আমরাও তারাও হাঁটাচলা করেছে আমরাও করি তারাও খাওয়া দাওয়া করেছে আমরাও করি তারাও হাটে বাজারে গেছে আমরাও যাই তাহলে আমরা পারবো না কেন চেষ্টা করুন চেষ্টা করতে হবে তোমাকে নিজে অন্তরে একটা রাসূলুল্লাহর দিদারে পিয়াস তৈরি করতে হবে একটা মানুষকে 3 দিন পানি পান করতে দেওয়া হয় না কয়দিন 3 দিন মরুভূমি এলাকা বেচারা একটা খেজুর গাছ দেখে বসে পড়েছে পানি পিপাসায় পানি তৃষ্ণায় পানি পিপাসা থেকে সে আত্মারা হয়েছে বেরিয়ে যাবার খেজুরের গাছের নিচেই বসেছে আর চোখটা লেগে গেছে চোখ বুক ধরে গেছে চোখ বন্ধ করেছে আর ঘুমের মধ্যে খালি পানি আর পানি দেখে খালি দেখে কলের পানি দেখে নদীর পানি দেখে পুকুরের পানি ডোবার পানি আসমানের পানি বৃষ্টির পানি ঝর্ণার পানি পানি আর পানি দেখে কেন জোরে বলে কি গো জোরে বলে কেন দেখে পানি কেন না মুসলমান সে দিন ধরে পানি পান করতে পারে না তার পানির প্রতি একটা পিপাসা ছিল
তাই জন্য চোখ বন্ধ করতে দেরি পানি আর পানি দেখেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আমরা যদি সেই রাসূলুল্লাহর দিদারের চাহত পিপাসা তৃষ্ণা দিদারের তৃষ্ণা পিপাসা যদি তৈরি করতে পারি, আল্লাহর কসম আল্লাহর কসম যেদিকে তাকাবেন সেদিকে রাসূলুল্লাহকে দেখবেন। জোরে বলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আশ-শাইখ আবুল আব্বাস আল-মুরসি, যিনি মুরসিয়া তরিকার একজন বড় শাইখ ছিলেন, তরিকাতের একজন পীর ছিলেন। কি তরিকা? মুরসিয়া তরিকা। এই মুরসিয়া তরিকার শাইখ আশ-শাইখ আবুল আব্বাস আল-মুরসি কিতাবে এসেছে, তিনি বলেন আমি যদি এক সেকেন্ড এক লম্হা যদি আমি দুনিয়ার জমিনে যদি নবীর দিদার যদি না পাই, আমি নিজেকে কাফের বলে মনে করতাম, আমি মুসলমান মনে করতাম না। মানে মুসলমান আমরা বুঝতে পারি শেখ আবুল আব্বাস আল-মুরসি সকল সময় হর হামেশা রাসূলুল্লাহর দিদার করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। জোরে বলে তাহলে তারা পেরেছে, আমরা কেন পারবো না? সে পিপাসা তৈরি করতে হবে তো। কথা ঠিক না ঠিক? জোরে বলে তাই তো নাকি? পিপাসা তৈরি করেন, দেখতে দেখতে পারবো। মুসলমানের ছেলেরা পাকিস্তানের বড় আল্লাহর ওলি, নাম সুলতান বাহু রাহমাতুল্লাহ, একদিন রাত্রিতে বাড়িতে বসে রাস্তার ধারে ইবাদত করছে। ছোট ছোট বাড়ির মধ্যে বসে করে ঘর, আর ওই রাস্তা দিয়ে একটা বরযাত্রী যাচ্ছিল। কি যাত্রী? বরযাত্রী, বিয়ে বাড়ি। বরযাত্রী যেতে গিয়ে রাতের অন্ধকার, জ্যোৎস্না রাত, চাঁদনি রাতে হাতে হাতে চাঁদের আলো ওতেই বেরিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে। তো ওরা হুজুরের ঘরের সামনে এসে রাস্তাটা হারিয়েছে। ওই রাস্তা হারিয়ে ওরা বলছে চলো ভিতরে কে যেন জিকির করছে, দেখে ওনাকে ডেকে জিজ্ঞাসা। ওই ভেতর থেকে হুজুরকে ডেকেছে সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলছেন, হুজুর আপনি কে জানি না, আপনি কে চিনি না, তবে এতটুকু বলেন হুজুর আমরা আহমদপুর যেতে চাই। কোথায় যেতে চাই? জোরে বলে। আহমদপুর যেতে চাই। ওই পাকিস্তান একটা জায়গার নাম ছিল আহমদ। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। সকলে একটু আদবের সাথে উঠে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। বললাম যাক আসে মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে তাকবীর দেন। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর। অতএব আসে যেটা বলতে বলতে চলে এলাম। অতএব হুজুরকে জিজ্ঞাসা করছেন যে হুজুর একটু বলে দেন আপনি কে? আমরা জানি না, চিনি না। আপনি কে? আমরা জানি না, চিনি না, তবে এতটুকু বলে যে আমরা আহমদপুর যাব। আহমদপুর জোরে বলে। আচ্ছা আচ্ছা, হুজুরের নবীজি একটা নাম আহমদ, জানেন তো? জানেন তো নাকি? মুহাম্মদ আর একটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে এসেছে যার নাম মুহাম্মদ এবং যার নাম আহমদ, সে যদি ঈমান নিয়ে মরে আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে দিতে লজ্জা করি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চলে বলে আবার এমন নয় নাম মুহাম্মদ আহমদ রেখে আগে তেল দিয়ে ঘুরবে, এমনও নয়। কথা বুঝে আসছে?
ডাক্তার হুজুরের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? শুনে এই হচ্ছে মাইকালাদের বেলা। ব্যস্ত ছিল, কাপড়টা তো ঠিক ছিল, থাক না, আব্বাজি আসছেন, যদি অসুবিধা হয় আপনাকে বলবেন, আপনি আবার ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, আব্বাজির অসুবিধা হবে, ঢাকা দিয়ে ওটা ঢাকা দিয়ে ওই জয় কিচ্ছু বলার নেই। শোনে, অতএব পাকিস্তানে একটা ছোট্ট জায়গার নাম আহমদপুর, একটা গ্রামের নাম, যেমন আমাদের এখানে আছে সাহারানপুর, এই শাহপুর, হাজিপুর আছে তো নাম, ওই রকম পাকিস্তানের একটা জায়গার নাম ছিল আহমদপুর। তো এই বরযাত্রীগুলো বলছে, হুজুর, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান বাহুর রহমাতুল্লাহ যে হুজুর আহমদপুর কোথায় যাব? জোরে বলে, আহমদপুর যাব। হুজুর বলছেন আহমদপুর যাবে? আমার পেছনে মুসলমান ছেলেরা, নওজওয়ানেরা, সুলতান বাহুর রহমাতুল্লাহ তিনি বলেন, আসুন আমার পেছনে পেছনে। হুজুর কয়েক কদম সামনে এগিয়ে যান, আর বরযাত্রী হুজুরের পেছনে পেছনে যান। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর আল্লাহর কসম সরাসরি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরে সোনার মদিনা সবুজ গুম্বাদ মুবারককে দেখিয়ে বলেন, ও বরযাত্রী যা, ওই যে আহমদপুর দেখা যায়। জোরে বলে, আরো জোরে। বরযাত্রী বলে, হুজুর আমরা এই আহমদপুর নয়, ইয়ানি বরযাত্রী ওই পাকিস্তানের জমিন থেকে সরাসরি তারা চামড়ার চোখে সবুজ গুম্বাদ মুবারক মদিনা শরীফে নবীজি রওজা মুবারককে দেখতে লেগেছে আর বলতে লেগেছে, হুজুর এই সুলতান বাহু রহমাতুল্লাহি আলাইহি, এই হুজুর আমরা এই আহমদপুর নয়, আমরা বিয়ে বাড়ি যাব। বরযাত্রী আমরা পাকিস্তানের একটা ছোট গ্রামের নাম আহমদপুর, আমরা ওই আহমদপুরে যেতে চাই। তখন আশিক জবাব দিয়েছিলেন, আশিকে রাসূল নবীর সাথে সম্পর্ক করনে वाला, সেই দিন জবাবে সুলতান বাহু রহমাতুল্লাহি আলাইহি জবাবে বলেছিলেন, ও বাবারা, বরযাত্রীরা, আমি সুলতান বাহু ওই একটাই আহমদপুর চিনি, আমি আর দ্বিতীয় কোনো আহমদপুর চিনি না। জোরে বলে, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বোঝা যাচ্ছে মুসলমান উম্মতে মুহাম্মাদি সুলতান বাহু রহমাতুল্লাহ তিনি একটাই আহমদপুর চেনেন, মানে তিনার জিনা মারনা, তিনার খাওয়া দাওয়া, তিনার চলাফেরা, তিনার ওঠা বসা, তিনার সবকিছু ছিল আহমদ আহমদ আহমদ, মুস্তাফা মুস্তাফা মুস্তাফা, মদিনা মদিনা মদিনা। জোরে বলে, তারা পেয়েছেন, আমরা কেন দিদার পাবো না? ঠিক না বেঠিক? তাহলে এই দিদারের তাড়াপ আমাদের এখানে তৈরি করতে হবে না? এই জোরে বলে, মুসলমান উম্মতে মুহাম্মাদি আব্বাজি আসছে। আচ্ছা আচ্ছা, এই শুন, মুসলমান উম্মতে মুহাম্মাদি আরো বিশ্বে, আরো দুনিয়ায় এখন যে তরিকাটা চলছে সব থেকে বেশি ফেমাস তরিকা আরো বিশ্বে, সেটা হলো রিফাইয়া তরিকা। কি তরিকা? এই জোরে বলেন, কি তরিকা? রিফাইয়া তরিকা। মুসলমান উম্মতে মুহাম্মাদি রিফাইয়া তরিকা, এই রিফাইয়া তরিকার শেখ হলেন হযরত শেখ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি। কত বড় আশিক ছিলেন, কত বড় নবী প্রেমিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন। একদিন হজে গিয়ে নবীজির সবুজ গুম্বাদ মুবারকে, নবীজির রওজা মুবারকে, কাবা শরীফের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি
এতদিন আপনার কদমে আমি আহমদ রিফাই আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম। আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি নিজে এসেছি হুজুর, আমার মনে একটা বড় আরজি আছে। কে বলছে? শায়েখ আহমদ রিফাই রাহমাতুল্লাহ, যিনি রিফাইয়া তরিকার শায়েখ ছিলেন, যিনি রিফাইয়া তরিকার শায়েখ ছিলেন। আচ্ছা বস 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 বস। মুসলমান উম্মতে মুহাম্মাদি যিনি রিফাইয়া তরিকার শায়েখ ছিলেন, শুনে নেবেন কি তরিকা। তাড়াতাড়ি বলেন, আমরা কটা তরিকার নাম জানি গো? তাড়াতাড়ি বলেন। চিশতিয়া, তাই তো নাকি? চিশতিয়া, তারপরে নকশবন্দিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, এগুলো তো। কিন্তু তরিকা অনেক আছে। রিফাইয়া, সাকরিয়া, জুনাইদিয়া, ইদরিসিয়া, মাসুমিয়া, ওয়াইসিয়া, তাইফুরিয়া, সোহরওয়ার্দিয়া, শাহজাদিয়া, রিফাই, প্রচুর তরিকা আছে দুনিয়াতে। কিন্তু ফেমাস আরো ফেমাস আমরা করেছেন আমাদের এখানে হিন্দের জমিনে এই চারটা বিশেষ করে ফেমাস। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি এই রিফাইয়া তরিকার শেখ শেখ আহমদ রিফাই, তিনি নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এতদিন আমার রূহটাকে পাঠিয়েছি আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এসেছি, আজকে আমার একটা আরজি আছে হুজুর, আমার একটা খয়েশ আছে হুজুর, আপনি পূরণ করে দেন না। কি খয়েশ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটু আপনার হাত মুবারকের সাথে একটু হাত মিলাতে চাই, মুসাফা করতে চাই। জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, কবর শরীফের ভেতর থেকে, রওজা মুবারকের ভেতর থেকে জবাব এসেছিল, এ আহমদ রিফাই যা, আমি রাসূলুল্লাহ তোমার মনের আরজিকে কবুল করে নিলাম। নবীজি আমার তার মনের আরজি কবুল করে নিয়ে ওই সময়ে নবীজি আমার রওজা মুবারকের ভেতর থেকে হাত মুবারক শেখ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আহমদ রিফাইর জন্য নবীজি রওজা মুবারকের ভেতর থেকে হাত মুবারক বের করে দেন। জোরে বলে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাত মুবারক বের করে দিলেন, উনি মুসাফা করে দিলেন। সেই সময়ে কত 90,000 না কত হাজী সাহেব ছিল, কত জোরে বলেন না, 90,000। তারা বলছে, আমরা যেই দিন শেখ আহমদ রিফাইর সঙ্গে রাসূলুল্লাহ হাত মুবারক বের করে দিয়ে মুসাফা করেছে, আমরা সেই দিন গোটা মসজিদে নববী শরীফে আমরা দেখতে লেগেছি রাসূলুল্লাহর হাত মুবারকের নূরের আলোতে গোটা মসজিদে নববী নূরে নূরানি হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে, নূরে নূরানি হয়ে গেছে। তাহলে তারা পেরেছে, এখন আমাকে বলে আমরা কেন পারব? কি কথা ঠিক না ঠিক? জোরে বলে। তাহলে এই হুজুরের নবীজি দিদারে তাহলে পিপাসা তৈরি করতে হবে না, হবে না? জোরে বলে, জোরে বলে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। বলা তো মুখে খাই খাই বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সংক্ষিপ্ত একটু নাম শরীফ। কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজ আমার সাথে একটু পড়ে। কবরে হাসরে, উচ্চ আওয়াজে মোহাম্মত প্রাণ করে। কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি,
মাশাআল্লাহ উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে হাসরে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে আরে না জানি কি হবে ও পারে হাসরে আরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার উচ্চ আওয়াজে কবরে হাসরে উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বলছি বলে নয় হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন এই নাত পড়াটাই যদি কবুল হয়ে যায় নাজাতের জারিয়া হয়ে যাবে তাই হুজুরের মহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলেন কবরে হাসরে কি হবে আমার উচ্চ আওয়াজে কবরে আমার মুসিবতে না পাই যদি আই বলেন আমার সাথে সাথে মুসিবত করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে আরেকটু এরকম বলেন আর এক লাইন দু লাইন একটু বলেন এরকম কি চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই উচ্চ আওয়াজে বলেন চলো নবীজির মদিনাতে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আরে নবীজির গোলামে আরে মৌলাজির গোলামে কোনো চিন্তা না চলো নবীজির জান্নাতে চলো নবীজির মদিনাতে যাই উচ্চ আওয়াজে তাকবীর দেন নারায়ে তাকবীর আসেন সকলে একটু আদরের সঙ্গে উঠে দাঁড়ান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত